1913 সালের নোবেল পুরস্কার জয়ের মধ্য দিয়ে বাংলা ভাষা তথা বাংলা সাহিত্যকে বিশ্বের শ্রেষ্ঠ চূড়ায় পৌঁছে দেওয়া মহান ব্যক্তি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপামর ভারতবাসীর অহংকার। তিনি হলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার অবদান নেই। নাচ, গান, ছন্দে, গল্পে, উপন্যাসে, নাটকে, অঙ্কনে প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় যার ছবি অতপ্রতভাবে জড়িয়ে আছেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন অসাধারণ গুণের অধিকারী। 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 115টি গান, 36টি প্রবন্ধ, অন্যান্য গদ্য সংকলন রচনা করে অসাধারণ উপহার দিয়েছে বিশ্ববাসীকে এবং তার গান ভারত তথা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবেও নেওয়া হয়েছে। বাংলা সাহিত্যের অমর প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে বঙ্গাব্দে 1268 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবীর 14তম সন্তান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। প্রকৃতির প্রতি প্রেম, প্রাকৃতিক পরিবেশ তিনি বেশি ভালোবাসতেন। বাঙালি জীবনের গেল শতকের প্রথম 40 বছর রবীন্দ্র যুগ বলে চিহ্নিত করা হয়। তিনি ছিলেন আন্তর্জাতিক মানসিকতার অধিকারী। হৃদয়ের গভীরতা থেকে তিনি মানব প্রকৃতি ও দেশকে ভালোবেসেছিলেন। তাই তার রচনা আর লেখনীতে প্রতিটি বাঙালির আবেগে হৃদয়ে স্থান পেয়েছেন। তাই তিনি হয়ে ওঠেন বিশ্ববাসীর কাছে কবিগুরু, গুরুদেব, বিশ্বকবি। সাহিত্যের পাশাপাশি তিনি সমাজ কল্যাণ ও শিক্ষা বিস্তারেও নিজেকে নিয়োজিত করেছিলেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বভারতী নামে খ্যাতি অর্জন করে। ভারতের স্বাধীনতার ক্ষেত্রেও তার অবদান কোনো অংশে কম ছিল না। তার কবিতা ও নাটকের মাধ্যমে দেশপ্রেমিকদের মনে স্বাধীনতার প্রতি জাতীয়তাবাদ, মানবতাবাদ জাগ্রত করে অনুপ্রাণিত করেছিল। এছাড়াও 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে রাজনৈতিক আন্দোলনে জড়িয়েছিলেন। নোবেল পুরস্কারের অর্থ দিয়ে তিনি শাহজাদপুর দরিদ্র কৃষকদের ঋণ দেওয়ার লক্ষ্যে কৃষি ব্যাংক নির্মাণ করেন। 1915 সালের ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করে 1919 সালের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। তিনি সমাজ কল্যাণ ও সংস্কৃতিতেও বিশেষ ভূমিকা রেখেছেন। তিনিই প্রথম জাতির ভেদাভেদ ভুলে সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে রাখিবন্ধন উৎসব পালন করেন। আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি রয়েছেন প্রতিটি বাঙালির হৃদয়ের, ভাবনায়, চিন্তায়, আদর্শ ও লেখনীতে।